হেই হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটার রিকভারি, মানে হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ এবং হচ্ছে যেগুলো হারিয়ে যাওয়া অ্যাকাউন্টে রিকভারি করব কীভাবে, তো সেই বিষয়টা নিয়ে আজ কথা বলতে চাচ্ছি। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা হচ্ছে বেসিক্যালি যেটা জানি যে হচ্ছে আমরা ইদানিং ফেসবুকের একটা কোনো সিস্টেম ইস্যুর জন্য আমরা হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটার ভিতরে গিয়ে কিন্তু আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারতেছি না, যে কারণবশতই হোক। ওকে, যদি আমরা সিকিউরিটির মধ্যে যাই, তো চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে যদি যাই তাহলে আমাদের এখানে পাসওয়ার্ডটা কোনোভাবে চেঞ্জ করা যাচ্ছে না। এখানে যদি আমরা ওল্ড পাসওয়ার্ডটা দিই, এখানে যদি আমাদের ওল্ড পাসওয়ার্ডটা দিই এবং নিউ পাসওয়ার্ডটা দিয়ে যদি টাইপ করি, ঠিক আছে, চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে চাপ দিই, তাহলে ইরোর দেখাচ্ছে অথবা হচ্ছে কোনো একটা সমস্যা দেখাচ্ছে। সবার ক্ষেত্রে এক দেখাচ্ছে না, বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে সমস্যা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করব এবং যে কোনো হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট আমরা কীভাবে রিকভারি করব, একই সিস্টেমে আমি দুইটাই দেখাবো। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে চলুন কাজে ফিরি। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, জানি যারা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারতেছেন না বা হচ্ছে পাসওয়ার্ডের অভাবে কোনো কারণবশত, যাই হোক যে কারণবশতই হোক ফেসবুক অ্যাকাউন্টটা আপনার লগ ইন করতে পারতেছেন না। ওকে, তো আপনাদের সামনে হচ্ছে ফেসবুক, আপনারা হচ্ছে যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে নেবেন, মানে ফেসবুক অ্যাপসটি নিয়ে নেবেন। অফিসিয়াল হলেও হবে অথবা হচ্ছে ফেসবুক লাইট হলেও হবে, সমস্যা নেই। আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা অ্যাকাউন্ট নিয়ে নেবেন। ওকে, নেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে তো অবশ্যই লগ ইন চাইবে। ওকে, তো আপনাদের যদি একটাও অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই লগ ইন চাবে, আর না হলে লগ ইনের মধ্যে চাপ দিয়ে লগ ইন করে নেবেন। নেওয়ার পর অবশ্যই এরকম দেখাবে। তো সব ক্ষেত্রে আপনারা হচ্ছে এইভাবে করলে, মানে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন আছে সেটার পাসওয়ার্ড চেঞ্জ করলেও কিন্তু এইভাবে করলে অনেকটাই বেশি ভালো হয়ে যায়। ওকে, তো আমরা কথা বলবো না। ওকে, কাজেই ফিরি। তো সেটার জন্য আমাদের অবশ্যই এই যে এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড লেখা আছে, ফরগেট পাসওয়ার্ডের মধ্যে চাপ দেব। তো ফরগেট পাসওয়ার্ডের মধ্যে চাপ দিলে আমাদের সামনে এখানে অনেক কয়েকটা অপশান একটা পপ আপ চলে আসবে। তো এখানে অবশ্যই যদি আপনার ইমেল আইডি দিয়ে থাকে তো সেক্ষেত্রে ইমেল আইডির প্রয়োজন হবে, আর যদি ফেসবুকে নাম্বার দিয়ে থাকে মোবাইল নাম্বার দিয়ে, তাহলে মোবাইল নাম্বারটা প্রয়োজন হবে। তো এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা যদি থাকে তো মোবাইল নাম্বার, যদি ইমেল থাকে তো ইমেল। তো এখানে যে ইমেল দেখতে পাচ্ছেন, তো অবশ্যই আমার মোবাইল নাম্বারটা দিয়ে করব, আমার অনেক আগের একটা অ্যাকাউন্ট। তো যাই হোক, তো আমি আমার মোবাইল নাম্বারটা তুলি। ওকে, মোবাইল নাম্বারটা তুললাম, তারপর আমরা কন্টিনিউতে চাপ দিব। তো কন্টিনিউতে চাপ দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো আমাদের নাম্বার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলাই এখানে শো করবে। তো আপনার কোন অ্যাকাউন্টটা প্রয়োজন, তো সেই অ্যাকাউন্টটা আপনারা নেবেন। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা রিকভারি করার দরকার বা নাম্বার চেঞ্জ করার দরকার সেটা আমি করব। ওকে, তো এই যে আমার এটা করব। তো যাই না, আইডিটা আমার না। ওকে, তো তার মধ্যে এটার মধ্যে আমি চয়েস করে নেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাজ কনফার্মেড, হ্যাঁ অবশ্যই। তারপর আমি এখানে কন্টিনিউতে চাপ দেব। তো ওকে, এখন আমার এখানে চাচ্ছে নিউ পাসওয়ার্ড। তো আমার ক্ষেত্রে হচ্ছে নিউ পাসওয়ার্ড চাচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কোড চাবে। তো অবশ্যই এই কন্টিনিউ করলে আপনার কোড চাবে। ওকে, তো আপনার কোডটা হচ্ছে বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপে নিলে খুব বেশি ভালো হয়। ওকে, তো হোয়াটসঅ্যাপে নেবেন, নেওয়ার পর হচ্ছে আর যদি আপনার ইমেল থাকে তাহলে অবশ্যই ইমেলে যাবে, কারণ হোয়াটসঅ্যাপে আর ইমেলে খুব দ্রুত কোড দেয়, নাম্বারেও অত সহজে কোড আসতে চায় না বা কলেও কোডটা আসতে চায় না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে আপনার ইমেলে কোডটা নেবেন, অনেক বেশি ভালো হবে। ওকে, তারপরে এখানে আপনার পাসওয়ার্ড টাইপ করে দেবেন। তো আমার পাসওয়ার্ডটা আমি টাইপ করে দিই। ওকে, আমার পাসওয়ার্ডটা টাইপ করে দেওয়া শেষ। তারপর আমি কন্টিনিউতে চাপ দিব। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ করবো সেই ক্ষেত্রে আমরা এখানে কন্টিনিউতে চাপ দিব। দেওয়ার পর দেখেন আমার অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। ওকে, দেখেন আমি কিন্তু আমিন রনি দিছিলাম, সেই অ্যাকাউন্টটা আমার এখানে চলে এসেছে। তারপর আমি ওকেতে দিয়ে আমি সেভ করে নেব। ওকে, তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু একসাথে দুইটা অ্যাকাউন্টই হয়ে যাবে, মানে একসাথে দুইটা কাজই হয়ে যাবে। আপনার পাসওয়ার্ডটাও চেঞ্জ করা হবে এবং হচ্ছে আপনার যে আইডিটা হারাই গেছিলো
ঠিক আছে, একই প্রসেসে আপনার অ্যাকাউন্টটাও রিকভারি করতে পারবেন এবং হচ্ছে আপনার হচ্ছে পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবেন। একই প্রসেসে কাজ করলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে অথবা পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই কিন্তু আপনার যে নাম্বারটা আছে নাম্বারটা প্রয়োজন হবে। নাম্বারটাও যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগ করবেন কীভাবে আমি সেটা বলে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমরা প্রতিনিয়ত কিছু প্রজেক্ট শেয়ার করে থাকি, যেখান থেকে আমরা একদম ফ্রিতে কিছু ডলার আর্ন করতে পারি। তো আমাদের পেজের কিছু হিস্টোরিও আছে ভালো ভালো ইনকামের, ঠিক আছে, $500 $1000 হিস্টোরি আছে। আপনার চাইলে এখানে জয়েন করতে পারেন। ওকে, এখান থেকে আপনার ফ্রিতে ইনকামও করতে পারবেন এবং এখানে হচ্ছে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ফেসবুক আইডির সমস্যা নিয়ে এখানে আসবেন। এখানে আসার পর এই যে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আমি নিজের থেকে যোগাযোগ করার চেষ্টা করবো যে কোনো ফেসবুকে সমস্যার জন্য। এবং হচ্ছে আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থেকে আমার ইনকামগুলো ফ্রিতে ইনকামগুলো করতে পারেন। এবং বিষয় হচ্ছে আরেকটা, আমার নতুন ইউটিউব চ্যানেল, আমার আগের চ্যানেলটা স্মার্ট টেস্ট চ্যানেল ছিল, যেটা আমার কোনো কারণবশত ডিলিট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি নতুন করে আমার ইউটিউব চ্যানেলটা খুলছি। যারা নতুন করে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ফ্রিতে ইনকাম করার জন্য এবং যে কোনো হেল্পের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।